পৃথিবীতে বড় বড় অপরাধগুলি এগুলি পৃথিবীর বড় বড় আলেমদের দ্বারাই সংগঠিত হয়েছে। সম্রাট আকবরের সময় দ্বীন ইলাহি প্রচার করা হয়েছিল। হিন্দু মুসলমানের বিবাহ বৈধ, সালামের পরিবর্তে মানুষ বলবে একজন আরেকজন দেখে আল্লাহু আকবার, মানে সম্রাট আকবর হয়েছে আল্লাহ, আর জবাব হচ্ছে জাল্লা জালালহু। এই সালাম প্রবর্তন করা হয়েছিল আকবরের সময়। ভারতের সেকান্দারাবাদে আকবরের কবর আছে, বাঁধানো কবর, সেখানে কবরের উপরে লেখা আছে আল্লাহু আকবর জাল্লা জালালহু, মানে আল্লাহ হচ্ছে এই সম্রাট আকবর এবং সেই অধিক মর্যাদা সম্মানের অধিকারী জাল্লা জালালহু। তো এখন এই যে আলেমদের সমস্যা, এই যে বালাম বাউরের কাহিনী আপনারা শুনেছেন, সূরা আরাফের 175 নম্বর আয়াতে বিস্তারিতভাবে বালাম বাউরের কথা আসে। এই বালাম বাউরও কিন্তু একজন সমাজের শ্রেষ্ঠ আলেম ছিলেন। তো এই জন্য আমরাও আলেম, আমাদের সমকক্ষ আলেম, আমাদের যে বড় আলেম ছোট আলেম, আমরা বিভিন্ন শ্রেণীর লোক সমাজে আমরা আছি। কিন্তু আলেমদের বিষয়টা আপনারা যদি শুধু তাদের উপরে নির্ভর করেন তাহলে এটা ভুল হবে। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা কাসাসের শেষ পর্যায়ে চলে আসি ইনশাল্লাহ। তো এখানে কারণ সম্পর্কে আল্লাহ তাআলা কথা বলেছেন। আমরা একটু উপর থেকে আমরা কথা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি। অতঃপর কারুন তার সৌন্দর্য নিয়া, শোভা নিয়া তার জাতির সামনে সে আত্মপ্রকাশ করল, বেরিয়ে আসলো। তার ঘোড়া, গাধা, খচ্চর, দাস দাসী এমন একটা দৃশ্য নিয়ে সে বের হয়েছে। ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, বলল তারা যারা দুনিয়ার জীবন কামনা করে, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, হায় যদি হতো আমাদের জন্য ওইরূপ যা কারুনকে দেওয়া হয়েছে। কারুনকে যেভাবে ধন সম্পদ দেওয়া হয়েছে এভাবে যদি আমাদেরকে দেওয়া হতো। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, নিশ্চয়ই সে বড় ভাগ্যবান। ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা, এবং বলল তারা যাদেরকে আসমানি কিতাবের জ্ঞান দান করা হয়েছিল, ওয়াইলাকুম, তোমরা ধ্বংস হও, সওয়াবুল্লাহি খায়রুন, আল্লাহর প্রতিদান, আল্লাহর পুরস্কার উত্তম, লিমান আমানা, তার জন্য যে ঈমান এনেছে, আমেলা সালিহান, এবং ভালো কাজ করেছে। ওয়ালা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন, এবং কেউই অর্জন করতে পারে না ইহা ধৈর্যশীল ছাড়া। ঈমান এবং আমলে সালেহ ধৈর্যশীল ছাড়া এটাকে অর্জন করতে পারে না। এটা বলল আলেমরা। আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি বিদারিল আরদা, আমি ধসিয়ে দিলাম তাকে এবং তার বাড়িঘর সহ জমিনকে। তাকে এবং তার বাড়িঘর সহ জমিনকে আমি ধসিয়ে দিলাম। ফামা কানা লাহুম ফিআতুন ইয়ানসুরুনাহু, এমন কোনো দল ছিল না যে কারুনকে সাহায্য করতে পারে। মিন দুনিল্লাহি, আল্লাহর মোকাবেলায়। ওমা কানা মিনাল মুনতাসিরিন, এবং সে নিজেও আত্মরক্ষা করার মতো ক্ষমতা রাখছিল না। তো সম্মানিত শুধু কারণের এই পরিণতি সম্পর্কে তাফসীরকার যা বলেছে সেটা আমরা এখন একটু বলবো। মুসা আলাইহিস সালামের জমানায় যখন জাকাতের বিধান নাযিল হলো, তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো যে প্রতি হাজারে একটা, 1000 দিরহামে 1 দিরহাম, 1000 স্বর্ণমুদ্রা একটা স্বর্ণমুদ্রা, 1000 ছাগলে একটা ছাগল, 1000 বকরিতে একটা বকরি, এভাবে সব 1000 প্রতি একটা করে জাকাত ধার্য করা হলো। এবং মুসা আলাইহিস সালাম কারুনকে এই জাকাতের বিষয়টা শোনালেন। কারুন শুনে বাড়ি গেল। বাড়ি যাওয়ার পর হিসাব করে দেখে যে 1000কে একটা যদি দেওয়া হয়, 1000 ভাগের 1 ভাগ যদি জাকাত দেওয়া হয়, তাতে অনেক সম্পদ তাকে দিতে হচ্ছে, অনেক সম্পদ। তখন চিন্তা করলো যে আমি এটা দিব না। তার যারা অনুসারী, তার যারা ভক্তবৃন্দ, তাদেরকে সে বলল যে এতদিন মুসা আলাইহিস সালাম তোমাদেরকে যা বলেছে শুনেছ,
এখন সে তোমাদের সম্পদ কেড়ে নেওয়ার জন্য আসে, তোমাদের ধন সম্পদ নিয়ে যাবে। কাজেই আমরা এটা হতে দেব না, আমরা তাকে প্রতিহত করব। তো কী করলো? কারণ ওই সমাজে একটা অসৎ চরিত্রের নারী ছিল, বেশ্যা। সেই নারীকে কারণ ডাকলো, ডেকে বললো যে আমি তোমাকে অনেক ধন সম্পদ দেব, এবং তাকে 10,000 স্বর্ণমুদ্রা দিল এবং স্বর্ণের একটা প্লেট দিল, এবং বলল যে তুমি মুসার বিরুদ্ধে অভিযোগ করবে যে মুসা আমার সাথে জেনা করেছে, এটা তুমি বলবে, মজলিসে বলবে, তাহলে আমি তোমাকে আমার স্ত্রীদের মধ্যে গণ্য করব এবং তোমাকে প্রচুর ধন সম্পদ দেব। তো মহিলা তাদের রাজি হয়ে গেল। পরের দিন কারণ তার সব লোকজন জমা করলো। জমা করার পরে মুসা আলাইহিস সালামকে বলল যে সব বনের সাইজ অপেক্ষা করছে, আপনি আসেন। মুসা আলাইহিস সালাম আসেন, আইসা তিনি নসিহাত করতে লাগলেন, চুরির এই বিচার, ডাকাতের এই বিচার, জেনার এই বিচার। তো জেনার বিচারের কথা যখন মুসা আলাইহিস সালাম বললেন, তখন কারণ বলল যে এটা যদি আপনি করেন তাহলে আপনারও এই বিচার হবে? বলে অবশ্যই আমারও এই বিচার হবে। তখন সে বললেন যে আমরা মনে করি যে আপনি জেনায় লিপ্ত হয়েছেন, বনী ইসরাঈলের অমুক মহিলা সে আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে। মুসা আলাইহিস সালাম ঘাবড়ে গেলেন যে কী ব্যাপার। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে কই সে মহিলা, তাকে ডাকো, সে যদি এভাবে বলতে পারে তাহলে আমার বিচার এভাবে হবে। মহিলাকে ডাকা হলো। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তোমাদেরকে লোহিত সাগর পার করে দিয়েছে, যে আল্লাহ মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাযিল করেছেন, যে আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন, আমি সেই আল্লাহর কসম করে তোমাকে বলছি যে তুমি বলো ওরা যা বলছে এটা কি সত্য? মহিলা চিন্তা করলো যে আমি পয়গম্বরের সাথে বেয়াদবি করব, আমার বিপদ হতে পারে। মহিলা বলে যে না, এটা সত্য না, বরং সে আমাকে টাকা পয়সা দিয়েছে, আরও দেওয়ার আশ্বাস দিয়েছে, এই জন্য আমি আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছি, আপনি দোষী না, আপনি পবিত্র মানুষ। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন যে আল্লাহ আপনি আমার ইজ্জতের মালিক। এবং সেজদায় পড়ে তিনি কারণের জন্য যখন বদদোয়া করলেন যে আল্লাহ কারণকে আপনি এই শাস্তি দেন, দৃষ্টান্তমূলক শাস্তি ওকে দেন, তখন আল্লাহ তাআলা বললেন যে মুসা, তোমার জন্য আমি জমিনকে তোমার আজ্ঞাবহ করে দিলাম, জমিন তোমার আদেশে কাজ করবে, তুমি যা বলবে তাই করবে। আপনাদের জানতে হবে যে কারণ কিন্তু বনী ইসরাঈলের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এরা তো নবী, এদের পরে বনী ইসরাঈলের মধ্যে সবচাইতে বড় আলেম ছিল কারণ। এবং সে দাবি করেছিল যে আমাকে আপনারা নবুয়ত নিয়েছেন, আমাকে হাবুরাত, হাবুরাত মানে হেব্রুন, মানে আহলে ইহুদিদের আলেমদেরকে হাবার বলা, হেব্রুন বলা হয়, এর থেকে হাবুরাত বলছে যে আমাকে হাবুরাত দান করেন, শ্রেষ্ঠ আলেম ঘোষণা করেন। কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন যে এগুলি আল্লাহর ইচ্ছা, এগুলি আমার ইচ্ছা, আমি কিছু করতে পারবো না। তো এই ব্যক্তি এত বড় আলেম, শেষ পর্যন্ত সে যাকাত দিতে অস্বীকার করলো, মুসা আলাইহিস সালামকে অপমান করার চেষ্টা করলো। আল্লাহ তাআলা বললেন যে হে মুসা, আমি জমিনকে তোমার আজ্ঞাবহ করে দিলাম, তুমি জমিনকে যা আদেশ করবে জমিন তা শুনবে। তখন আল্লাহ তাআলা এই আদেশ দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদেরকে বললেন যে তোমরা কারণের পক্ষে যারা, তারা পৃথক হয়ে কারণের সাথে যাও, আর আমার দলে যারা থাকবে তারা আমার দিকে চলে আসো, তোমরা ভাগ হয়ে যাও। তখন মানুষ আস্তে আস্তে সব মুসা আলাইহিস সালামের দিকে আসতে লাগলো। শেষ পর্যন্ত 2টা লোক কারণের সাথে থাকলো, আর সব মুসা আলাইহিস সালামের পক্ষে চলে আসলো। আসার পরে এবার মুসা আলাইহিস সালাম জমিনকে আদেশ দিলেন আল্লাহর হুকুমে, আল্লাহর নাম নিয়ে, হে জমিন তুমি তাকে ধরো। যখন তাকে বলল ধরো, তখন জমিনে তার পায়ের গিট পর্যন্ত, যেটাকে আমরা টাকনুগিরা বলি, গিট পর্যন্ত মাটি তাকে গ্রাস করে ফেলল। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন হে জমিন তাকে ধরো, এবার তার হাঁটু পর্যন্ত গ্রাস করলো। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন হে জমিন তুমি ওকে ধরো, এবার তার কোমর পর্যন্ত তাকে গ্রাস করলো। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন হে জমিন তুমি ধরো, তখন সে তার গলা পর্যন্ত গ্রাস করে ফেললো। তখন ওরা ব্যাপকভাবে চিৎকার শুরু করে দিল যে আমাকে বাঁচাও মুসা, আমি তো অবাক করছি। কিন্তু বহুবার চিৎকার করছে, কিন্তু মুসা আলাইহিস সালাম এমনভাবে রাগান্বিত হয়েছেন যে তাদের ডাকে তিনি সাড়া দেন নেই। এরপরে তিনি বললেন জমিন তুমি তাকে ধরো, এবার জমিন তাকে এমনভাবে গিলে ফেললো যে মাটির সমান হয়ে গেল, তারা 3 জন মাটির মধ্যে এভাবে ধসে গেল। যে কথাটা এখানে আল্লাহ কোরআন পাকে বলেন ফাখাসাফনা বিহি, আমি তাকে ধসিয়ে দিলাম মাটিতে, অবে দারহিল আরদা,
এবং তার বাড়িঘরও, এই বাড়িঘরও জমিনে ধসিয়ে দেওয়ার কারণ যখন মাটির মধ্যে ধসে গেল তখন বনী ইসরাঈলদের এক শ্রেণীর লোক বলতে লাগলো যে মূসা আলাইহিস সালাম কারুনের সম্পদ গ্রহণ করার জন্য তাকে ধ্বংস করেছে, তার সম্পদ সে এখন গ্রহণ করবে। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আপনি তার ধন সম্পদ সহ তাকে ধসিয়ে দেন। এরপরে কারুনের যে সম্পদ ছিল, যে বড় একটা শক্তিশালী দল তার চাবি বহন করতে ক্লান্ত হয়ে যেত, যা কোরআনেই বলা আছে, যা তানুবিল আসবাতে উলুল কুওয়া, সমস্ত সম্পদ বাড়িঘর সহ আল্লাহ তাআলা কারুনকে মাটির মধ্যে ধসিয়ে দিলেন। সরাসরি কোরআনের কাহিনী। তো আল্লাহ তাআলা শাস্তি ইচ্ছা করলে দুনিয়ায় দিতে পারেন, আর ইচ্ছা করলে দুনিয়াতে কাউকে অবকাশ দিতে পারেন, কিন্তু পরকালে তিনি সঠিক বিচার করবেন। পরকালকে ন্যায় বিচারের জন্য পরকালকে রাখা হয়েছে। পরকাল যদি না থাকে তো কোনোভাবে ন্যায় বিচার করা সম্ভব না। মনে করেন একটা লোকে 1000 মানুষ খুন করেছে, কারো আদেশে লক্ষ মানুষ নিহত হয়েছে। এখন এদেরকে যদি বিচারের সম্মুখীন করা হয়, তো একটা মানুষ খুন করার জন্য যদি একটা লোকের 30 বছর সাজা হয়, তো 2টা মানুষ খুনের বিচারে তার সাজা হবে 60 বছর। কিন্তু যখন সে ধরা পড়েছে বা তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তখন সে 60 বছরও হয়তো বাঁচবে না, এর মধ্যে তার মৃত্যু হয়ে যাবে। তাহলে এই লোকটা যে 1000 মানুষ খুন করলো, তার বিচারটা কী করে হলো তাহলে? এই জন্য পরকাল আছে। পরকালে আল্লাহ তাআলা সবাইকে তুলবেন, 50,000 বছরের সমান একটা দিনে বিচার ফয়সালা হবে। এরপরে জীবন শুরু হবে, মানুষের প্রকৃত জীবন। এই দুনিয়া তো আমাদের জীবন না, এটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা ঘর, পরীক্ষাশালা, পরীক্ষা কেন্দ্র। এখানে আমরা পরীক্ষা দেব, হাসরের ময়দানে ফলাফল নেব, ফলাফল হাতে নেওয়ার পরে আমরা যে বাড়িতে ঢুকবো ওইখানে হবে আমাদের জীবন শুরু। মানুষের জীবন পৃথিবীতে শুরু হয় না, এটা কিন্তু বুঝতে হবে আপনাদেরকে। এই পৃথিবীতে মানুষের জীবন শুরু হয় না, এটা শুধু পরীক্ষার হল। আপনি পরীক্ষা দেন, প্রশ্নপত্র আপনার আলকোলান, উত্তরপত্র আপনার গলায় লটকানো আমলনামা। এই প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়ার দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিল। তারপরে এই প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরামদের। এই প্রশ্নপত্রে যা আছে এটার উপরেই আপনাকে হাসরের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং এটার উপরে আপনাকে রেজাল্ট দেওয়া হবে যে আপনি পাস না ফেল। পাস করলে ডাইন হাতে রেজাল্ট শিট পাবেন, ফেল করলে বাম হাতে। এটা নিয়ে আমরা মানুষ 2টা দিকে ভাগ হয়ে যাব, জান্নাত জাহান্নাম। ওখানে আমাদের জীবন শুরু। একটা দিন 1000 বছরের সমান। এবং ওই সময় আল্লাহ তাআলা 1000 খুনি, লাখো খুনি, তাকে পূর্ণাঙ্গ বিচার, তার শাস্তি এটা আল্লাহ দিতে পারবেন। আবার দেখেন, যারা ন্যাকামল করেছে, যদি পরকাল না থাকে তাহলে তাদের ন্যাকামলের প্রতিদান দেওয়া সম্ভব না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, জন্মের 6 মাস আগে পিতা মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, 8 বছর বয়সে দাদা মারা গেছে। এরপরে চাচা তাকে লালন পালন করেছে, আবু তালিব। এভাবে তিনি লালিত পালিত হয়েছেন। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। শুরু হয়েছে তার উপরে নির্যাতন। এই নির্যাতন চলেছে 53 বছর পর্যন্ত, 13 বছর মক্কায়। এই নির্যাতনের পরে আল্লাহ রসুল মদিনায় হিজরত করেছেন। হিজরত করার 6 মাস পরে জিহাদের অনুমতি আসছে। 18 মাস পর জিহাদ ফরজ করা হয়েছে। এরপরে আল্লাহ রসুল 8.5 বছরে 85টা যুদ্ধ করেছেন। 8.5 বছর বুঝলেন তো? হিজরতের পরে 1.5 বছর পরে জিহাদ ফরজ হয়েছে, এই জন্য 1.5 বছর বাদ। 8.5 বছরে 85টা যুদ্ধ করেছেন আল্লাহ রসুল। এরপর তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তো এই যে আল্লাহ রসুলের যে পাওনা, এটা কি এই জীবনে দেওয়া সম্ভব? পরকাল না থাকলে ন্যাকামলের সওয়াব, প্রতিদান এটাও সম্ভব না, আর যারা অপরাধী তাদের শাস্তিও সম্ভব না। এই জন্য পরকাল হলো এটা ন্যায় বিচারের প্রতীক। এটা ন্যায় বিচারের জন্যই আল্লাহ তাআলা পরকালের ব্যবস্থা রেখেছেন, আর আমাদেরকে পরকাল বিশ্বাস করা ফরজ করেছেন। আবিল আখিরাতিহুম ইউকিনুন। এবং আল্লাহ মিথ্যা বলেন না, নাউযুবিল্লাহ। আল্লাহ সবসময় সত্য বলেন। আল্লাহ যা বলেন তা তিনি পূরণ করবেন, তার কোনো অভাব নাই। তিনি যা ইচ্ছে তাই করতে পারবেন মুহূর্তের মধ্যে। কুন ফায়াকুন, কুন বললেই হয়ে যায়। কাজেই কিসের অভাবে সেই ওয়াদা খেলাপ করবেন বলেন? আমরা তো আমাদের বিভিন্ন অভাবের কারণে ওয়াদা খেলাপ করতে বাধ্য হই অনেক সময়, কিন্তু আল্লাহর এভাবে কোনো অভাবের সম্ভাবনা নাই। কাজে এই জন্য পরকাল এটা একটা অনিবার্য সত্য। পরকাল না হলে এই সৃষ্টিটা হবে একটা জুলুমের কারখানা। পরকাল যদি না থাকে তো এই পৃথিবীটা জুলুমের কারখানা। যার শক্তি আছে, বল আছে,
যার সম্পদ আছে সে জুলুম অত্যাচার করে একেবারে চলে গেল শেষ পর্যন্ত, আর সেইভাবে শেষ যদি শেষই হয়ে যায়, তো যে মাজলুম সে তো জুলুমই এখানে সহ্য করলো। তাহলে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, তিনি রহমান, তিনি রহিম, তিনি এটা করতে পারেন না। কাজে ন্যায় বিচারের দাবি যে পরকাল অবশ্যই প্রয়োজন, বিবেক বলে প্রয়োজন। পরকাল ছাড়া কোনো মানুষের ন্যায্য অধিকার, ন্যায্য বিচার এটা করা যাবে না। এখন দেখেন, কারণ সে একজন মস্ত বড় আলেম ছিলেন, বনি ইসরাইলের সবচেয়ে বড় আলেম। সে সবচেয়ে বেশি তাওরাত কিতাব পড়তে এবং পড়তে জানত। এভাবে যখন কারণকে ধসিয়ে দেওয়া হলো, আল্লাহ বললেন, হে মুসা, তোমার জন্য আমি পৃথিবীকে অনুগত করে দিয়েছিলাম, তো আমি তোমার পরে আর কারো হাতে পৃথিবীর এই ক্ষমতা আমি দিব না। সুলাইমান আসলামকে আল্লাহ বাতাস, হাওয়া অধীনস্থ করে দিয়েছিলেন, আর মুসা আসলামকে এই মাটি, পৃথিবী তার অধীনস্থ করে দিয়েছিলেন। সামনে দেখেন আল্লাহ কি বলেন, ও আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমসে, তারা হলো যারা আশা করেছিল গতকালকে কারণের অবস্থান, কারণের পজিশনটা যারা দাবি করছিল যে আমরা যদি কারণের মতো সম্পদশালী হতাম, এই অবস্থাটা যারা গতকালকে দাবি করছিল, তারা আজকে বলতে লাগলো, ওয়াইকান্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, অদ্ভুত আল্লাহর শান, তিনি যাকে ইচ্ছা তাকে জীবিকা বাড়িয়ে দেন, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে হতে, ওয়ায়াকদের, এবং যাকে ইচ্ছা তিনি কমিয়ে দেন। লাউলা মান্নাল্লাহু আলাইনা, যদি আমাদের উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ নাই করতেন, লা খাসাফা বিনা, অবশ্যই ধসে যেত আমাদেরকে সহ জমিন। ওয়াইকান্নাহু লা ইফলিহুল কাফিরুন, অদ্ভুত আল্লাহ শান, কাফেররা কখনো জয়যুক্ত হবে না। যারা কারণের অবস্থান দাবি করছিল, তারা শেষ পর্যন্ত এই কথাগুলি স্বীকার করলো যে আমাদের প্রতি আল্লাহ দয়া করছেন, তাহলে আমরা হয়তো ধসে যেতাম মাটির মধ্যে। আল্লাহ বলেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। এই পরকালের গৃহ, এই পরকালের বাড়িঘর, জান্নাত, যেটা বিবরণ দেওয়া হলো, এই পরকালের জান্নাত আল্লাহ বলেন নাজআলুহা লিল্লাযীনা, আমি তাদের জন্য তা ধার্য করেছি, তাদের জন্য আমি এটা নির্দিষ্ট করেছি, লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, যারা পৃথিবীতে বড় হতে চায় না, যারা পৃথিবীতে বড় হতে চায় না, ওয়ালা ফাসাদান, এবং পৃথিবীর যারা ফাসাদ চায় না, অশান্তি সৃষ্টি করতে চায় না, তাদের জন্য আমি পরকাল নির্ধারিত করেছি। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং সবসময় মুত্তাকিনদের জন্য পরিণাম, শুভ পরিণাম মুত্তাকিনদের জন্য, এটা আল্লাহ তাআলা ঘোষণা করছে। এই জন্য কখনোই অহংকার এটা করা যাবে না, অশান্তি সৃষ্টি করা যাবে না। এটা আল্লাহ যা বলছেন, এভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সামনে আল্লাহ বলেন, মান জাবিল হাসানাতে ফালাহু খায়রুম মিনহা, যে ভালো কাজ করবে সে তার চাইতে উত্তম বিনিময় পাবে। অমান যাবে সাইয়াতে, এবং যে খারাপ কাজ করবে, ফালা ইউজা ইল্লাল্লাযিনা আমিলুস সাইয়াতে ইল্লা মা কানু ইয়ামালুন। অমান যাবে সাইয়াতে ফালা ইউজা, যে করবে খারাপ কাজ তাকে প্রতিদান দেওয়া হবে না, উহা ব্যতীত যে তা সে করেছে, যা সে করেছে তার বাইরে তাকে শাস্তি দেওয়া হবে না, যা উপযুক্ত শাস্তি তাই তাকে দেওয়া হবে। ইল্লা মা কানু ইয়ামালুন, উহা ব্যতীত যা তারা করতেছিল এর বাইরে পাপের শাস্তি বাড়িয়ে দেওয়া হবে না, যথাযথভাবেই দেওয়া হবে। কিন্তু নেকামলের সওয়াব আল্লাহ 10 গুণ থেকে 700 গুণ আরও অনেক আল্লাহ বাড়িয়ে দেবেন। তো সম্মানিত সুধী, এখানে এই আলেমদের প্রসঙ্গে আমরা কথা বলবো। আমরাও আলেম, পৃথিবীতে এখনও আমরা প্রচুর আলেম পৃথিবীতে আমরা আছি, এবং আলেম ছাড়া অন্য যারা সাধারণ মানুষ তারাও আছেন। কিন্তু এই বিষয়টা আমি আপনাদেরকে একটু পরিষ্কার করতে চাই যে পৃথিবীতে বড় বড় অপরাধগুলি, এগুলি পৃথিবীর বড় বড় আলেমদের দ্বারাই সংগঠিত হয়েছে। সম্রাট আকবরের সময় দ্বীন ইলাহি প্রচার করা হয়েছিল। হিন্দু মুসলমানের বিবাহ বৈধ, সালামের পরিবর্তে মানুষ বলবে, একজন আরেকজন দেখবে আল্লাহু আকবার, মানে সম্রাট আকবর হয়েছে আল্লাহ, আর জবাব হচ্ছে জাল্লা জালালহু। এই সালাম প্রবর্তন করা হয়েছিল আকবরের সময়।
ভারতের সেকান্দারাবাদে আকবরের কবর আছে, বাঁধানো কবর, সেখানে কবরের উপরে লেখা আছে আল্লাহু আকবর জাল্লা জালালহু, মানে আল্লাহ হচ্ছে এই সম্রাট আকবর এবং সেই অধিক মর্যাদা সম্মানের অধিকারী জাল্লা জালালহু। তো এই আকবরের যে দিনের রায় এটা প্রচার করছে তিনজন আলেমে, আবুল ফজল, ফৌজি, আব্দুল মোবারক, তিনজন আলেম, আবুল ফজল, ফৌজি, আব্দুল মোবারক। এই আলেমরা কত বড় আলেম তা আপনাদেরকে বোঝাবার জন্য বলছি যে এনারা কোরআনের একটা তাফসির লিখেছেন আরবিতে, এবং সেই তাফসিরটা যে লিখেছেন তাতে তারা কোরআনের এই যে আরবি ভাষা যে নক্তাওয়ালা অক্ষর আছে না, বাইর উপরে বাইর নিচে এক নক্তা, তার উপরে দুই নক্তা, তো এই নক্তাওয়ালা হরফ ব্যবহার করেন নেই। আমাদের কলেমা দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে অক্ষরগুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে কিন্তু নক্তাওয়ালা কোনো অক্ষর নাই। দেখেছেন হিসাবকে আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নক্তাওয়ালা কোনো অক্ষর নাই। এইরকম বিনা নক্তার অক্ষর দ্বারা তারা 30 পারার কোরআন শরীফ আরবিতে তাফসির করেছেন। এখনও একটা কপি ঢাকা আলিয়া মাদ্রাসায় আছে, তাফসির হলো সিওয়াতুল আলহাম। তো এত বড় আলেম যারা, তারা এই কাজ করেছে। তাহলে এই জন্য আলেমদের ব্যাপারে আপনাদের আমাদের সবারই সতর্ক হতে হবে। এই জন্য আপনি কোনো আলেমকে রব বানাবেন না। এই যে আল্লাহ বলছেন, আমি আপনাদেরকে এই কথাটা শেষ করে তারপর বলছি যে এখন এই 3 আলেমে দেখেন এভাবে সম্রাটের দ্বীনেরাই চালু করে দিল। পরে মুজাদ্দিদ আল-ফাসানী রহমতুল্লাহ আলাইহি তিনি এটা সংস্কার করেছেন, আল্লাহর রহমত, এটা পৃথিবীতে প্রভাব বিস্তার করতে পারে নাই, কিছু সময়ের জন্য একটা ক্ষতির সম্মুখীন মুসলমানরা হয়েছিল। তো এখন এই যে আলেমদের সমস্যা, এই যে বালাম বাউরের কাহিনী আপনারা শুনেছেন, সূরা আরাফের 175 নম্বর আয়াতে বিস্তারিতভাবে বালাম বাউরের কথা আসে। এই বালাম বাউরও কিন্তু একজন সমাজের শ্রেষ্ঠ আলেম ছিলেন। তো এই জন্য আমরাও আলেম, আমাদের সমকক্ষ আলেম, আমাদের সে যে বড় আলেম, ছোট আলেম, আমরা বিভিন্ন শ্রেণীর লোক সমাজে আমরা আছি। কিন্তু আলেমদের বিষয়টা আপনারা যদি শুধু তাদের উপরে নির্ভর করেন তাহলে এটা ভুল হবে। এখানে আপনাদেরও নিজেদের আকল জ্ঞান, যেটা আল্লাহ বলছেন বা আল্লাহ রাসূল বলছেন, সেভাবে আপনাদের এটা করতে হবে। আমরা আলেম, আমরা কোন অবস্থায় আছি সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তবে কোরআনে যেটা আমাদের ব্যাপারে বলা আছে যে সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, নবী রাসূলদের তিরোধানের পরে আমি আমার বাছাইকৃত একদল লোককে আসমানি কিতাবের ওয়ারিস বানালাম। ফামিনহুম যালিমুল লিনাফসিহি, তাদের মধ্যে একটা দল জালেম নিজেদের উপরে, অমিনহুম মুক্তাসিদ, তাদের দ্বিতীয় দলটি মধ্যমপন্থী, অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, এবং তাদের তৃতীয় দলটি তথা ছোট দলটি সৎকর্মে অগ্রগামী। যালিকা ওয়াল ফাদলুল কাবীর, এবং এটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ। এটা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। এখন আমি আলেম, আমি যদি এই কথাটা গোপন করি তাহলে আল্লাহর কোনো কথা গোপন করলে তার উপরে আল্লাহর লানাত, এটা কোরআনে আল্লাহ বলছেন। পরিষ্কার ভাষা আল্লাহ বলে সূরা বাকারার মধ্যে যে আল্লাহর কোনো আয়াত যদি কেউ গোপন করে তার উপরে আল্লাহর লানাত। আমি এই আয়াতে তাফসির করতে গিয়ে এমন অবস্থায় পড়েছি যে আমাকে তাফসিরই করতে দেওয়া হয়নি। 2 দিন প্রোগ্রাম ছিল, একদিনই আমাকে বিদায় দেওয়া, দ্বিতীয় দিন আমাকে রাখাই হয়নি। অবস্থা এই আয়াত যখন আমরা পড়ছি তখন আলেমরা মুখে আঙ্গুল দেয় যে এটা আপনি বললেন না। তো কোরআনের আয়াত এটা আমরা বলবো না। তো আলেমদেরকে আল্লাহ তাআলা ওখানে স্পষ্ট ভাষায় বলেছেন যে আলেমরা 3 দল। প্রথম দলটা অর্থাৎ কোরআনের যে একটা ভাষাগত যে একটা বৈশিষ্ট্য, সেটা হলো এই যে প্রথম যেটা উল্লেখ করা হবে সেটা বড়, এভাবে সিরিয়াল, যে যে মানে একসঙ্গে 3টা জিনিস আলোচনা করা হয়েছে। সর্বপ্রথম যেটা বলা হয়েছে এটা সবচেয়ে বড়, তারপরে দ্বিতীয়টা দ্বিতীয়, তৃতীয়টা তৃতীয়, ফার্স্ট সেকেন্ড থার্ড। তো এই জন্য ফামিনহুম যালিমুল লিনাফসি, এই জালেম দলটাকে আল্লাহ তাআলা আগে বলেছেন, এই জন্য এটা বড় দল এবং আলেমদের বড় দলটা জালেম। দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, ওই যে দাউদুল্লাহ সুম্মতে দেখেন না, মধ্যমপন্থী কারা, মাছ ধরে খায়ও নাই মানাও করে নাই, তারা মধ্যমপন্থী। তো কোরআনই আপনি দেখেছেন দাউদুল্লাহ সুম্মতের ব্যাপারে, এরা মধ্যমপন্থী।
আর একদল ওই দাউদের সুম্মত থেকেই দেখেন যে ওদের সাথে থাকবেই না, এখন ওয়াল করিয়া পৃথক করিয়া আলাদা থেকেছে, মাছ ধরবে না, খাবে না, নিঃশ্বাস করে মানে না, তোদের থেকে আমরা আলাদা। তাহলে ওইখানেই দেখেন 3 দল, কারা কারা 3 দল কীভাবে ছিল। এখন এই অবস্থা আমাদের, এখন আমরা এর থেকে আমাদের মুক্তির কী লাভ, কী উপায়, আমরা কিভাবে জনসাধারণ বা আমরা সবাই এর থেকে মুক্তি পাবো? এই জন্য আমরা আল্লাহর কোরআন থেকে সমাধান নেব। কোরআন পাকে সূরা তাওবায় 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। হে ঈমানদারগণ, অনেক ইহুদিদের আলেম, অনেক খ্রিস্টানদের আলেম অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে এবং মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়। এটা কোরআনের স্পষ্ট আয়াত। অনেক আহবার মানে হেব্রুন, এর বহু বচন আহবার। ইহুদিদের আলেমদেরকে হেব্রুন বলা হয়, আর খ্রিস্টানদের আলেমদেরকে রহবান বলা হয়। তো ইহুদি খ্রিস্টানের আলেমরা অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে এবং তাদের সংখ্যা কি কাসির, অনেক। এখন অনেক তারা সম্পদ ভক্ষণ করে, তাহলে এটা আমাদের চিহ্নিত করা দরকার। কিন্তু আপনারা কি চিহ্নিত করছেন যে আমাদের বাংলাদেশে যদি আমরা 1 লক্ষ আলেম থাকি, তো এর মধ্যে আমরা অন্যায়ভাবে আমরা সম্পদ ভক্ষণ করি, এটা আমরা কারা কারা, এটা আপনারা কি নির্ণয় করেছেন? চিন্তাও করেছেন কোনো দিন? কেন করেন? এটা তো আল্লাহর কোরআন, এটা আপনি কেন করবেন না? আল্লাহ বলেছেন যে অনেক, কাসির মানে অনেক, কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। এটা নির্ণয় যদি আপনি না করেন, তা আপনি মানুষকে কি করে বুঝাবেন যে এই লোকটার কাছে তোমরা যেও না? কাজে এই জন্য আপনাদের মধ্যে আমাদের মধ্যে এই দুর্বলতা, এটার একমাত্র কারণ যে আমরা কোরআনকে ভালো করে বুঝি না, কোরআন সম্পর্কে আমার জ্ঞান নাই। এই জন্যই কিন্তু আমরা মনে এত ভয় করছি আমরা। কিন্তু তো ভয় করলে চলবে না, আপনি আল্লাহর কোরআন দেখে আপনি সেইভাবে পদক্ষেপ নেবেন, আপনি নিজের ইচ্ছা কিছু করতে যাবেন না। তো আল্লাহ বলছে কাসির, তো সেই কাসির যদি আপনি নির্ণয় করতে না পারেন এবং তাদেরকে যদি আপনি সমাজে এটা দেখাতে না পারেন যে এই কাসির বলতে এই লোকগুলোকে আল্লাহ বলেছেন। আমি আমার ছাত্রদেরকে বলেছি, যারা বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, বড় বড় পদে চাকরি করছে, যে তোমরা 1 মাস সময় দিলাম, যে বলো যে আল্লাহ তাআলা বলছে যে আলেমদের বহু বড় একটা সংখ্যা তারা অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে, তাদের আমার নাম হয়তো আমাকেও বলবো, আমি তো তোমাদেরকে বলতে, আমার নাম হলে আমাকেও বলবা। 1 মাস পর জিজ্ঞাসা, তোমরা বলতে পারছো, নির্ণয় করছো কারা কারা? হুজুর এইগুলো কি বলা যায়? এগুলো আমরা কেমন করে বলবো? তার মানে আমি যে দল করি আমার হুজুরই এইটার মধ্যে পড়ছে। এখন এগুলো কি বলা যায়? তো এই যে পৃথিবীতে আপনারা গা ঢাকা দিয়ে চলছেন, এই জন্য আল্লাহ বলছেন ইয়াউমা তুবলাস সারাইরু, সেই দিন সমস্ত গোপন রহস্যগুলি প্রকাশ করা হবে। যে আপনারা ঘা ঢাকা দিচ্ছেন, কে এই কথা, কে কোন আলেমের এই ত্রুটি সেটা আপনি বলছেন না, তাহলে আপনারা ঘা ঢাকা দিচ্ছেন। আল্লাহ বলছেন কি ইয়াউমা তুবলাস সারাইরু, সেদিন সমস্ত গোপন রহস্যগুলি প্রকাশ করা হবে, কোরআনের আয়াত। এই জন্য এই বিষয় থেকে যদি আপনারা সতর্ক না হন, জনগণকে সতর্ক না করেন, তাহলে সেদিন কিন্তু হাসরের ময়দানে একে অপরের বিরুদ্ধে আপনারা অভিযোগ করতে শুরু করবেন। আপনারা বলবেন যে আলেম সাহেব আমাকে বলে নেই। তো সম্মানিত সুধী, এটা হলো আলেমদের ব্যাপার, যে তারা অনেক অন্যায়ভাবে তারা মানুষের সম্পদ ভক্ষণ করে। এটা বিস্তারিত বলা তো কঠিন কথা। অন্যায়ভাবে ভক্ষণ করার মানেটা হলো সম্পদের মালিক আল্লাহ। এখন এই সম্পদ কোথায় ব্যয় করবেন সেটা আল্লাহ বলে দিয়েছেন। জাকাতের জন্য 8টা খাত উল্লেখ করেছেন, ইহসানের জন্য 9টা খাত উল্লেখ করেছেন। জাকাতের 8 টাকা সূরা তাওবা 60 নম্বর আয়াত, ইহসানের 9 টাকা সূরা নেসার 36 নম্বর আয়াত। দেখালেন এই 2টা জায়গা, এই 2টা জায়গায় আল্লাহ 17টা গ্রুপ উল্লেখ করছেন। 17টা গ্রুপকে আপনি ইহসান করবেন, ওখানে 8 আর এখানে 9, 17টা। এখন এই 17 গ্রুপের বাইরে যদি আপনি কাউকে দান করেন, তো সেখানে এই দানের সওয়াব পাওয়ার জন্য আপনার কে গ্যারান্টি দিবে আপনাকে যে আপনি সওয়াব পাবেন? আল্লাহ আপনাকে 17টা গ্রুপ উল্লেখ করে বলেছেন। হ্যাঁ, আল্লাহ তাবুদিল্লি অবিল ওয়ালিদাইনে হেসানা, জিল করবা অল ইয়াতামা অল মাসাকিনা, জারে জিল করবা জারে জুল সাহেবে জাম অবন সাবিল অমা মালাকা তাইমানুকুম। এই সূরা নিসায় 9 আর সূরা তাওবায় 8।
এই 17টা গ্রুপকে আল্লাহ দান করতে বলেছেন। এরপর দান করতে বলছেন জিহাদ ফি সাবিলিল্লাহ। এগুলো হলো দানের কাজ। এখন এই যাদেরকে আপনারা টাকা দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছেন, এই দেশে যে বড় বড় এই যারা মানে পীর, বড় বড় হুজুর যারা, মানে আমার কথা বলতে ভয় লাগে, আমি মসজিদে কথা বলছি, কমিউনিস্টের একজন কমরেড, সে আমার তাফসির শুনে সে আমার পক্ষ সমর্থন করেছে এবং আমার সাথে বহুদিন সে তাফসিরের খেদমত করেছে। তা আমি একদিন বলি যে, কমরেড দেলোয়ার, তোমরা কি ওয়াজ করতো মানুষকে বলো তো? হুজুর আমাদের ওয়াজ শুনলে তো আপনি ঘাবড়াই যাবেন। কি আমরা মানুষকে ওয়াজ করছি যে আলেমরা যে বলে যে গরিবরা 500 বছর আগে ভেস্তে যাইবে, এ কথা হলো মিথ্যা। যদি ভেস্তে থাকে তো গরিব যাবে কেন আগে? আমরা গরিবরা দুনিয়ায় কোনো সুযোগ সুবিধা ছেড়ে দিছি? সব সুযোগ সুবিধা আমরা গ্রহণ করছি, গরিবদের কোনো সুযোগ সুবিধা নাই। আর ভেস্ট সোনার বাড়ি এখানে গরিবরা আগে যাইবে আর আমরা থাকবো বৈশা 500 বছর, এর সম্ভব? এর মানে ভেস্ট নাই। ওই হুজুররা টাকা আদায় করে আর বলে মার হাবা, মার মানে মার, আর হাবা মানে বোকা, মার হাবা মানে বোকা মার, বোকা মারিয়ে টাকা নিয়ে আমরা খাবো। এ হলো কমরেড দেলোয়ার ওয়াজ। এখন আপনি এটার কী জবাব দেবেন? এই কমিউনিস্টরা তো এইভাবে বললে মানুষকে বোঝায় যে হুজুররা হাবা মারিয়ে টাকা নিয়ে খায়, গরিব 500 বছর আগে যাবে, তার হুজুররা সবাই হাজার হাজার কোটি টাকার মালিক, ধনী, তারা একজনও গরিব না, তা কেউ তো ভেস্তে যাইতে চায় না। তারা কি ওই কথা এটা আসে কি না যে তাহলে হুজুররা তো কেউ আগে ভেস্তে যাইতে চায় না, তারা সবাই ধনী? তো এগুলো হলো ওদের কথা, কমিউনিস্টরা এগুলো বলে। আমি এটা বলছি না যে এটা আপনারা, এটা আমি বলেই নিয়েছি যে এটা কিন্তু কোরআনের কথা না। তো এভাবে আমাদের শত্রুরা আমাদেরকে ঘায়াল করে। তো এখন ব্যাপার হয়েছে যে সম্পদ থাকা আপনার কোনো অপরাধ না। আল্লাহ রসুলেরও সম্পদ ছিল। আপনি যদি সম্পদের সঠিকভাবে জাকাত আদায় করেন, তারপর আপনার যে সম্পদ থাকে, এই সম্পদ থাকা আপনার জন্য কোনো অপরাধ না। কিন্তু আপনার সম্পদের আল্লাহ যেটা হক আছে সেটা আপনি আদায় করছেন কিনা, এটা আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। জাকাত দেওয়ার পরে আপনার সম্পদ আপনার জন্য এটা অপরাধ নয়। তো এখন আমাদের যে সমস্যা সেটা হলো এই, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আলেমদের কথা তো ওই গেল। আর আমাদের কথা, যারা আলিম না, তাদের কথা হলো যে তারা, ইহুদিরা, খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব বানিয়ে নিয়েছে। আলেমরা যা বলে তাই তারা মানে, কিন্তু কোরআনে কী আছে, আসমানি কিতাবে কী আছে, এগুলো তারা মানে না। এটা হলো সমস্যা আমাদের, আম জনতার। কথা বলতে পারছেন? এটা একেবারে 100% সত্য। আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই। আমি কোনো এক সময় একটা বিষয় খুব জটিল, এটা নিয়ে আমি আলেমদের কাছে তাফসির নিয়ে গেলাম যে দেখেন এই তাফসিরে এই বিষয়টা এই আসে। ফাজিল মাদ্রাসার কয়েকজন আলেম, তাদের কাছে আমি তাফসির নিয়ে গেলাম, কিন্তু তারা কেউ তাকাইতে রাজি হলো না যে আমরা ও দেখবো না, আমাদের মুরব্বীরা যা বলে সেটা আমরা মানব, আমরা ওটা দেখব না। কী করার আছে এখন? না যে যদি নাই দেখে তা জোর করে আমি কী করতে পারবো? তো এই যে আল্লাহ কথা বলেছেন যে তারা তাদের আলেমদেরকে রব বানিয়ে নিয়েছে, আলেমরা যা বলে তাই মানে, কোরআনে যা আছে তা তারা মানতে রাজি না। আমার প্রথম জীবনে যখন আমি জাকাতে 13 ফরজ বলছি, তখন এটি অনেক বাধাগ্রস্ত হয়েছি। কেউ এটা বলে না, আমাদের পিসাব কি কেতাব পড়ে না, কোরআন পড়ে না, আমাদের হুজুররা কিছু জানে না। আপনি বলেন জাকাতে 13 ফরজ, আপনি বলেন খোদা বলা জায়েজ নাই। এগুলো আমাদের জীবনের মানে আজ থেকে ধরেন 40-50 বছর আগের থেকে যখন আমরা এই কথা বলছি, সমাজে এরকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে তারা আলেমদের কথা শুনে কিন্তু আল্লাহর কথা, কোরআনে কি আছে এটা শুনতে তারা কেউ রাজি না। এখন আপনাদের এই ব্যারাম দূর করতে হবে যে আপনারা নিজেদের জ্ঞানে কোরআন সম্পর্কে আপনারা জানতে হবে। আপনারা যদি আলেমদেরকে রব না বানান, তাহলে তারা অন্যায়ভাবে আপনাদের সম্পদ খেতে পারবে না। কথা বলতে পারছেন? তো এখন দুই দলকেই কিন্তু আল্লাহ বলছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এইটা হলো সূরা তওবার 31 নম্বর আয়াত, আর ওইটা হলো 34 নম্বর আয়াত, পাশাপাশি। তাহলে দুই দলকেই আল্লাহ বলেছেন যে ওরা আলেমরা অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে, ওরা ইয়েতিম না, মিসকিন না, কোনো কিছু না, তারপরও ওরা মানুষের অর্থ ওরা অন্যায়ভাবে গ্রহণ করছে। আর তোমরা আলেমদেরকে রব বানিয়ে নিয়েছো, তোমরা আল্লাহর কোরআনে কী আছে সে কথা তোমরা একবারও শুনতে রাজি না, এখনও না। আল্লাহর কোরআন থেকে কথা বলে তা শুনতে রাজি না। সবাই বলে এটা, সব হুজুররা বলে এটা। কাজে এইটা আমাদের মহাবিপদ। এবং আল্লাহ রসুলের ব্যাপারে আমাদেরকে অনেক সতর্ক করেছেন। আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা,
সকল মুসলিম নরনারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ, আল্লাহ সেটা বলেছেন। তো আমরা সবাই কম বেশি যার যেটা মেধা, আল্লাহ তাআলা মানুষের বিচার করবেন তার আকল দ্বারা। আল্লাহ রসুল হাদিসে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা জ্ঞানকে সৃষ্টি করার পরে আল্লাহ জ্ঞানকে বলেছেন, হে জ্ঞান বেকা উহাসিবু বা বেকা উহাকিবু, হে জ্ঞান তোমার মাধ্যমে আমি মানুষের হিসাব নিব, তোমার মাধ্যমে আমি মানুষকে শাস্তি দিব। যার জ্ঞান নাই তার কোনো বিচার নাই। এই পাগল রাস্তায় থাকে, কত কষ্ট করে, কিন্তু তাদের উপরে কোনো শরীয়তের বিধান পালন করা ফরজ না, ঠিক কিনা বলেন? তাহলে বিচারটা হবে জ্ঞানের পরে। এখন আপনাকে আমাকে কতখানি কাকে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান অনুসারে আপনার বিচার হবে। আপনি যে মুফাসসির হবেন বা আপনি যে বড় তাফসির করা আলেম হবে এটা তো আল্লাহ বলেন নাই। কি জ্ঞান আপনার আছে আপনি সেই জ্ঞান দ্বারা আসমানি কিতাব জানা, এটা আপনি জানার চেষ্টা করেন। আল্লাহ রসুল এই কথাই আপনাদেরকে বলেছেন। আল্লাহ রসুল আরও বলেছেন, ইস্তাফতে কাল বাকা ওয়াইন আফতাকাল মুফতুন, আল্লাহ রসুলের হাদিস, যে মুফতিরা তোমাকে ফতোয়া দেওয়ার পরে তুমি নিজের পক্ষ থেকে বিষয়টা সিদ্ধান্ত নাও, তোমারও জ্ঞান আছে। ইস্তাফতে কাল বাকা, তোমার দিলের কাছে তুমি ফতোয়া চাও, ওয়াইন আফতাকাল মুফতুন, মুফতিরা ফতোয়া দেওয়ার পরেও, তার কারণ তোমার জ্ঞান দ্বারা তোমার হিসাব হবে। কাজে মুফতির কথাই তোমার জন্য চূড়ান্ত নয়, তুমি নিজেও সেটা বোঝার চেষ্টা করো যে এটা ঠিক কিনা। এগুলো আল্লাহ রসুল এই কথাগুলো বলেছেন। আল্লাহ রসুল আরও বলেছেন, আল ইলমু দীনুন ফাআলা মান্না আম্মান তাখুযুনা দীনাকুম, যে তোমরা যে জ্ঞানটা অর্জন করো এই জ্ঞানটাই হচ্ছে তোমাদের দিন, এইটাই হচ্ছে তোমাদের জীবন বিধান, এইটাই হচ্ছে তোমাদের সম্পদ। কাজেই ফাআলা মান্না আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা অবশ্যই জেনে নেবে যে এই জ্ঞানটা তোমরা কার থেকে তোমরা নিচ্ছ। এই জন্য আপনি জ্ঞান অর্জন করার আগে, জ্ঞান গ্রহণ করার আগে, কোনো আলেমের কাছ থেকে কিছু হিদায়াত গ্রহণ করার আগে আপনি তাকে জেনে নেবেন যে আসলে সে অথেন্টিক কিনা, সে সঠিক কিনা, সে জালেম না মধ্যমপন্থী না হকপন্থী, এটা আপনাকে জেনে নিতে হবে। আপনার একজন শরীর চিকিৎসার জন্য একজন ডাক্তার অভিজ্ঞতা, এই কোন ভালো ডাক্তার এটা আপনি জেনে শুনে নিয়েই আপনি চিকিৎসা করার চেষ্টা করেন। একটা ছেলেকে লেখাপড়ার জন্য কোন প্রতিষ্ঠান ভালো, কোনখানে শিক্ষকরা ভালো, এটা আপনি জেনে শুনে আপনার এটা করার চেষ্টা করেন। কিন্তু দিন গ্রহণ করার ব্যাপারে আপনি কি একজনের লেবাস পোশাক দেখেই আর না গলার সুর শুনেই তার থেকে দিন গ্রহণ করবেন? সেখানে আপনাকে এগুলি জানতে হবে। এগুলি সব আল্লাহ রসুল আমাদেরকে এই নির্দেশনা সব দিয়েছেন। তো সম্মানিত শুধু মনে কষ্ট নেবেন না, এগুলো কোরআনের কথাই, এরা আমরা কোরআনের বাইরে কিছু বলি নেই। এবং আমাদের এই দুর্বলতার জন্য ইসলামের শত্রুরা আমাদের থেকে অনেক ফায়দা লুটে নিচ্ছে। সাধারণ মানুষকে এমন কিছু বোঝাচ্ছে যার ফলে সাধারণ মানুষ ইসলাম থেকে দূরে সরে পড়েছে। আর যদি আপনি সঠিক কোরআন থেকে কথা বলেন, কারো সাধ্য নাই যে এই কথার মধ্যে দাঁত বসাবে, কোনো রকম যুক্তি তর্কের মধ্যে কাটবে না কোরআনের কথার মধ্যে। আর নিজেদের কথা যাই বলবেন সেই কথার মধ্যে প্রচুর ভুলভ্রান্তি এবং যুক্তিতর্কে আপনি হেরে যাবেন। তো সম্মানিত শুধু আমরা আজকেও বেশি দূর আগাতে পারলাম না। তো আমরা এর শেষ রুকু আর কি, সূরা কাসাসের শেষ রুকু ইনশাল্লাহ আমাদের আর এক সপ্তাহ লাগবে, যদি আল্লাহ হায়াত দান করেন। তো আমরা ইনশাল্লাহ এটা আলোচনা করব।